বন্ধুরা, ভালো খাবারের গল্পে তোমাদের স্বাগত। আজকে আমি একটু কেশর দিয়ে ছানার সন্দেশ বানাবো। তো এটা তো ভীষণ টেস্টি হয়। আমরা দোকান থেকেও কিনে খাই। তো দোকানে তো অনেকই দাম পড়ে যায়, ঘরে বানালে অনেকটাই হয়ে যায় আমাদের, অনেক কম খরচে। তো ঘরে বানালে আরও অনেক বেশি টেস্টি হয়। তো আমি সেই জন্য এখানে 1.5 লিটার দুধের আমুল গোল্ড দুধের ছানা করে নিয়েছি। দুধটা যখন ফুটে উঠেছে তার আমি জলের সঙ্গে একটু ভিনিগার মিশিয়ে ছানাটা কেটে নিয়েছি। তারপরে ভালো করে ছানাটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে। আর এখানে আমি 1/2 লিটার আমুল গোল্ডই একটুখানি কেশর দিয়ে একটু জাল করে নিয়েছি। আর এখানে আমি চিনিটা নিয়েছি। চিনিটা তোমাদের ইচ্ছে মতো দিও, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবেই দিও। তো আমি এতটাই দেব। তো এবার আমি ছানার সঙ্গে চিনিটা ভালো করে একটু মেখে নেব। এই যে আমি ছানাটা চিনি মেখে একটু নেড়ে নিয়েছি। এবার আমি এই যে কেশর দিয়ে দুধটা ঘন করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে এই কেক টিনটাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে এটা সেট হয়ে গেলে উঠে আসে। তো আমি এটার সঙ্গে একটু পেস্তাও দেব, দিয়ে এটা আমি একটুখানি ওভেনে বেক করব। এই যে দেখো বন্ধুরা, আমি এটা ঢেলে এটা পেস্তা আর কেশরটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটা ওভেনটাকে আমি 180 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। তো এবার আমি এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে 10 মিনিট বেক করে নেব। এখানে তোমরা এই ছানাটা মানে দেওয়ার পরে তোমরা একটু অল্প করে দুধের ক্ষীরও দিয়ে দিতে পারো, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো আমার অ্যাকচুয়ালি ক্ষীরটা নেই, তো আমি এমনিই করছি। এই যে বন্ধুরা দেখো, এটা আমি 10 মিনিট বেক করে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হলে এটাকে খুলে নেব আমি। এই যে দেখো, আমি এটা ঠান্ডা হয়ে গেছে সন্দেশটা, আমি এটা কেক টিন থেকে খুলে নিয়েছি আর পিস করে কেটে নিয়েছি। তো এটা ভীষণ টেস্টি হয়, তো মানে খুবই ইয়ামি হয় খেতে। তো তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা ভালো থেকো বন্ধুরা, থ্যাংক ইউ।